ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণার পর নির্বাচন কমিশনের জারি করা গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রিট খারিজের খবর ছড়িয়ে পড়তে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থানরত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। অনেককে মিছিল করতে দেখা যায় মৎস্য ভবন এলাকা পর্যন্ত। স্লোগান, হাততালি, উল্লাস সব মিলিয়ে মুহূর্তেই আন্দোলনের পরিবেশে উদ্দীপনা নতুন ঢেউ ওঠে। তবে এখানেই শেষ নয়। আন্দোলন এখন মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবির গণ্ডি পেরিয়ে নতুন দিকে মন নিচ্ছে। এখন নেতাকর্মীরা জোরালোভাবে দাবি করছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই দুই উপদেষ্টার পদত্যাগের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা অবশ্যই একতা বোধ করছি, আর আমরা আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি। যেহেতু আমরা রায় পেয়েছি, তাদের শপথ গ্রহণ করতে দিতে তাদের সমস্যা কোথায় আমরা বুঝতে পারতেছি না। বৃষ্টিতে ভিজেও আন্দোলনে অংশ নিচ্ছেন ইশরাকের সমর্থকরা। আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ না দুই উপদেষ্টা নিজ থেকে পদত্যাগ করছেন ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। আমাদের আন্দোলনের অধিকার আদায়ের আন্দোলন। আমরা এই আন্দোলন ইনশাআল্লাহ আমাদের চলমান থাকবে যতদিন পর্যন্ত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হবে, যতদিন পর্যন্ত এদেশের মানুষের অধিকার আদায় না হবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকবো। আসলে দুই উপদেষ্টার পদত্যাগ এখন বর্তমান এই 5 আগস্টের আন্দোলনের পরের থেকে তাদের যে কূটকৌশল এবং তাদের যে রাজনৈতিকভাবে কোনো অনভিজ্ঞতার এটা আজকে প্রমাণিত হয়েছে। তবে এখনো কোনো নতুন কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে আন্দোলনকারী নেতাকর্মীরা জানিয়েছেন, প্রয়োজনে কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে। তারা রাজধানীর বিভিন্ন মোড়েও আন্দোলন ছড়িয়ে দেওয়ার চিন্তা করছেন। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কিন্তু এখন আর শপথে কোনো বাধা নেই। আর আমাদের আগামীকালকের যে কর্মসূচি আছে, 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এই সরকারকে। 24 ঘন্টার মধ্যে 2 জন আওয়ামী দোসর এই উপদেষ্টারা পদত্যাগ করলে আমাদের গণতান্ত্রিক এই আন্দোলন আমরা শেষ করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। উপদেষ্টা মণ্ডলী যারা আছে ওনারা মনে করছেন কি জানেন, যে এটা বুঝি শাহবাগের মোড়, এটা বুঝি কোটা বিরোধী আন্দোলন। তাই তারা ওই চেয়ারে বসে, দায়িত্বশীল জায়গায় বসে যেরকম অদায়িত্বশীলতার কথাবার্তা বলছেন, এগুলো আসলে আমাদেরকে আঘাত করে। এগুলো আমাদেরকে ওদের প্রতি বিশ্বাস উঠিয়ে দেয় যে না, তারা আসলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য ওই চেয়ারে বসে নাই, তাদের নিশ্চয়ই কোনো মোটিভ আছে। তা না হলে এই টাইপের কথা বলে জনগণকে উত্তেজিত করে দেওয়ার মতো দায়িত্বশীল চেয়ার কিন্তু ওই উপদেষ্টার আসনটি নয়। আল সাদি, ইত্তেফাক, ঢাকা।